আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, আপনারা হয়তো জানতে চাইতেছেন যে আমি কে। আমার নাম হচ্ছে ইয়াসিন সম্রাট, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এসএস সম্রাট। আমার জেলা রায়পুর, উপজেলা লক্ষ্মীপুর। আর আমার ইউটিউবে আসার একটা স্বপ্ন ছিল, ইউটিউবে এসে ব্লগিং করবো, এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। দেন এই স্বপ্ন পূরণ করার জন্য ইউটিউবে আসা। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার আরও ব্লগ করার আগ্রহ অনেক বাড়বে। দেন আমি আরও অনেক নতুন নতুন ব্লগ দিতে পারবো। প্লিজ গাইস, আপনারা সবাই আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমার ভালোবাসা দেন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো গাইস, একটা কথা বলতে তো আমি পুরো ভুলে গেছিলাম। এই ব্লগটা হচ্ছে একটা ট্যুর নিয়ে, আর এই ট্যুরে আমরা যাচ্ছি হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে অ্যান্ড মহামারী ইকো পার্ক মহামারী ইকো পার্ক। তো আমরা এখন বাসের জন্য অপেক্ষা করতেছি। 9টা বাজে আসতে বলছে, আমরা 8টা বাজে আসা বসছি। 1 ঘন্টা ভাই বাসের জন্য অপেক্ষা করতে হইব। তো বাস এখন আসতেছে না, আমি আর আমার ফ্রেন্ডস আয়া বসছি। তো আমি আসার কোনো ছিল না, বাড়ি থেকে বলছিলাম আরও পরে রওনা দিই। আমার ফ্রেন্ডস টানাটানি করে লেগেছে, মানে ওর ধৈর্যের বাইরে সব কিছু। সন্ধ্যা 6টা বাজে ওর রেডিমেডি হয়ে বেরিয়েছে। আমি তো শুয়ে আসছিলাম, আমার ও উঠায় নিয়ে আইসা পড়ছে। আমি বলছিলাম আধা ঘন্টা পরে যাই। এখন 9টা বাজে যে বাস ছাড়বে এটাও কোনো ঠিক নাই, 9টার পরেও ছাড়তে পারে। ভাই অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করতেছি। কে কোন মুসাই কোন এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে। এই যে এই পাপি বন্ধু, এই যে পাপি বন্ধু শীতের মধ্যে বাইরে না ঘাড়া ঘাড়া দিছে ভাই। একটু কমলে তলে আসছিলাম, গরম আসছিলাম, মানে কুয়াশা চারিদিকে, পুরা ফুল কুয়াশা। এই শীতের মধ্যে বাইরে না খাড়া করে দিয়েছে। এই সব এই পাবি বন্ধু, এর কোনো শীতই নেই, ধৈর্য নেই, শীত নেই। আমি বুঝতে পারছি না আর কি আছে, মানে এই কোন ধরনের বলা আমি বুঝতেই পারতেছি না, বুঝছেন? যাই হোক, বাসের জন্য অপেক্ষা করতে হইব। বন্ধু বলে কথা, কিছু কইতে পারি না, নাহলে একটা টাস করে চটকানা মারতাম, তাহলে ঠিক মতন হইতো। ব্যাপার না, বাসের জন্য অপেক্ষা করতে হবে। মামা বাসায় কোন চল তোর স্যারের ফোন দিস না, আসতে লেট হয়ে বলে। কত দেরি হইব? অনেক আরো 1 ঘন্টা। আচ্ছা ওরা কই, ওই যে আরো না আছে এটা কো এটা কো ওই গাড়ি আসছে, ওই যে অনেক লোক হয়েছে, তো অনেকজন হয়েছে। আচ্ছা ওই যে ওই জায়গায় অনেক মানুষ আছে, তো ওরা আমাদের সাথেই যাইবো। আমাদের বড় ভাই, ক্লাসমেট না বড় ভাই। ও একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, আমাদেরকে যে ট্যুরটা নেওয়া হচ্ছে, এই ট্যুরটা আমাদের কলেজ থেকে নেওয়া হচ্ছে। তো আমরা কলেজের ফ্রেন্ডসরা সবাই মিলে যাইতে আসি। তো আমাদের বাড়িটা একটু কাছে, মানে যেখান থেকে বাস ছাড়বে প্রথমে, তো আমাদের বাড়ি ওই জায়গায়। তো এখান থেকে রওনা দেওয়া হবে। আমার বাসের জন্য অপেক্ষা করতেছি, বাসই এখনো আসেনি। কি করবো ভাই, গরম বাজার, কিন্তু গরম নাই, ঠান্ডা। এটা হচ্ছে আমরা এখন যে বাজারটা আমি যাচ্ছি, এটা হচ্ছে এটা গরম বাজার, বুঝছেন? এটা ঠান্ডা, পুরো ফুল ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে এই গরম বাজারে ঠান্ডা খাইতে 2 বন্ধু এখনো খারাপ হয়েছে। সব দোষ ওর ভাই, বেশি কিছু কম না, সব দোষ তো। এই শীতের মধ্যে স্যারেরা বাইরে খাড়া করায় থুয়ে দিস, কেমন লাগে? 9টা বাজে নাকি বাস আসবে, এখন বাস আসার কোনো খবর নাই গা। ও ভাই, বাস আইসা পড়ছে। এই খাড়াইতাছি, এই ডাকাডাকি শুরু করছে। আমি বল কথাই না, সবার সামনে গিয়া ওইটা বাস আইসা পড়ছে। এটা কি ভাই, মানে এটা কি রে? মানে এটা কি মাহবুব? এটা কি মাহবুব? এখন অপেক্ষায় আছে, বাসের জন্য সবাই ওয়েট করছি। বাস সবাই দৌড় দিছে। ফাইনালি বাস আইসাই বললো, ব্লক করা লাগবো না, ডাইরেক্ট বাস। তো গাইস, আমরা বাসে উঠে পড়ছি, আর আমাদের ক্লাসে সকল পোলাপাইন এই বাসে আছে। বিশেষ করে আমাদের ক্লাসের জন্য এই বাসটা বুকিং করা হয়েছে। যাক, ভালোই হয়েছে, আমরা সকল ফ্রেন্ডসরা একসাথে আছি। পুরা চট্টগ্রাম অবধি আমরা এনজয় করতে যাব। আর স্যারেরা বলছে যে বক্স টক্স কিছু নেওয়া হবে না, আর যে আনবো তার বক্স সৈদ্যা একসাথে লাথি মেরা ফালাই দিব। তো কে কার কথা শুনে? বাসের উপরে দেখছে বক্স আছে, তো বক্সটার ব্লুটুথ অন করেই গান চালাইয়া দিছে। তারপর স্যারের দাঁড়ায় বলে, এ বক্স আনছে কে রে?
বক্স না আনতে না করছি। তারপর আমরা সবাই বলি স্যার এনজয় করতে আইছি, প্লিজ এনজয় করতে দেন। আর বাসে ওঠার পর আমার লেগে গেছে খিদা, রাত্রে খাওয়া তো খাওয়াই হয় নাই। আর আমার সাথে যে বসে রয়েছে ও 8টার দিকে টাইনা নিয়ে এসে আমারে, যার কারণে রাত্রে খাবারটাও খাইতে পারি নাই। আর এখন কেক আর কলা দিয়ে পেটের জাস্ট সান্ত্বনা দিতেছি। এরপরে যদি বাস থামায় তখন আমরা পেট পুরে খাওয়াইলো মনে। তো গাইস আমরা এনজয় করতে আছি, আপনারা সবাই এনজয় করেন আমাদের সাথে। আর গাইস প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদেরকে অনেক ভালো লাগবে। ভালোটা দেওয়ারই চেষ্টা করব, প্লিজ আমাদের সাথে থাকেন অ্যান্ড এনজয় করেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the ways. তো গাইস ভোর 5টা বাজে আইসা পৌঁছাইছি, দেন এখন 6টা বাজছে। আর এতক্ষণ বাসেই ছিলাম, জাস্ট এই ভিউটার অপেক্ষায় ছিলাম। ভাই জাস্ট একটা অস্থির ভিউ, অসাম ভাই। একটু আগে এই জায়গাতে রকেট পড়ে আরেকটা যাইতেছে, মানে কি বলবো, ভাই সেরা। আমি জানি না ভিডিও থেকে কিরকম দেখা যাচ্ছে, কিন্তু ভাই বাস্তবে আর এই জায়গায় আমার কিছু ফ্রেন্ডস আছে, ওরা শয়তানি করতে আছে ওইদিকে, আমি একটু এদিকে আইসা বসি, কারণ ভাই আমার একটু লজ্জা করে, বুঝছেন। যাক, আমাদের বাস নিয়ে আরো 5টা সামনে বাস আছে, আর সবগুলো আমাদের কলেজের বাস। আর পুরা রোডটার মধ্যে যত মানুষ আছে সবগুলাই আমাদের কলেজের, আর সবাই আমাদের সিনিয়র, জুনিয়র তো নাই, কারণ জুনিয়র তো আমরা। ভাই আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, জাস্ট দোয়া করবেন সবাই আমি যেন পড়ালেখার সাথে সাথে ব্লগও করতে পারি। যেন এটা একটা চিন্তা ভাবনা ছিল, কল্পনা ছিল, যেন কল্পনাটা সত্যি করার জন্যই তো এই জায়গায় আসা। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আরও ভালো ভালো ব্লগ দিতে পারবো। জাস্ট গাইস সাপোর্ট করেন, তারই সাথে সাথে আপনারা ভিউটাও এনজয় করেন। তো এই পতেঙ্গা সি বিচ জায়গাটা অনেক সুন্দর। আমি এর আগে একবার আসছিলাম, তখন বৃষ্টির সময় ছিল, যার কারণে ওয়েদারটা এরকম ছিল না। আর এখন তো শীত, আর এখনকার ওয়েদারটা অনেক সুন্দর। জাস্ট ভিউটা দেখেন গাইস, অস্থির একটা ভিউ, বলার বাইরে। আর আমি সাজেস্ট করবো আপনারা একবার হইলেও এখানে আসেন। আপনাদের যদি মন খারাপ থাকে তাহলে মন ভালো করে দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে সমুদ্র, দেন পাহাড়। আর আমরা কিছুক্ষণ পরে মহামায়া পাহাড়ও যাব, দেন ওই ব্লগটা আমরা পার্ট 2-তে দিতে আসি। আর সি বিচের জায়গাটা মূলত ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। আর এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, এবং এখানে ছবি তোলাইতেও পারবেন। এখানে ফটোগ্রাফার আছে, আর ওদের থেকে ছবি তোলানোর আগে আপনারা অবশ্যই দাম জিজ্ঞাসা করে নেবেন, আর না হলে ওরা ছবি তোলার পরও অনেক ভেজাল করে। আর গাইস যতক্ষণ পর্যন্ত আমি এখানে আসছি, ভাই একটা পরে একটা বিমান উপরে দা যাইতেই আছে, যেহেতু এখানকার এয়ারপোর্ট অনেক কাছে। তো গাইস মাথার উপরে দা বিমান যায়, অনেক ভালো লাগে। এখানকার এত সুন্দর ওয়েদারের সাথে আবার এরকম একটা জিনিস, ভাই অস্থির লাগে। যত বলি ততই কম হয়ে যাইব। জাস্ট আপনারা ভিউটা এনজয় করেন। আর গাইস পতেঙ্গা আসার আসল মজাটাই হচ্ছে স্পিড বোর্ডে, যার কারণে কোনো দেরি করলাম না, ডাইরেক্ট উঠে গেলাম স্পিড বোর্ডে। আর গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা পতেঙ্গা আসলে অবশ্যই স্পিড বোর্ডে উঠবেন। আসল কথা হচ্ছে পতেঙ্গার আসল মজাটাই হচ্ছে স্পিড বোর্ডে। জাস্ট গাইস অনেক মজা হইতে আছে, বন্ধু বান্ধবের সাথে আরো অনেক ভালো লাগতে আছে। তো আমরা সবাই একসাথে উঠছি, আর স্পিড বোর্ডে করে বন্ধু বান্ধবের সাথে ঘোরার মজাটাই আলাদা, যার কারণে সবাই একসাথে উঠছি। জাস্ট গাইস আপনারা ভিউটা এনজয় করেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর বন্ধু বান্ধবের সাথে স্পিড বোর্ডে করে ঘোরার মজাটাই আলাদা, জাস্ট অস্থির লাগতেছে আজকে। আর আপনার ভিউটা এনজয় করেন। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna wait
waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আর গাইস বুট দিয়ে ঘোরা শেষ, এখন আমরা নেমে যাব। আর নামার সাথে সাথে কি হয়েছে, আমার ফ্রেন্ডস বলে একটা স্লো মোশনে ভিডিও নিয়ে দে, স্টোরি দেবো। জাস্ট দেখেন অবস্থাটা কি, ও নায়ক রে, চান্দু রে। তো গাইস পতেঙ্গা সি বিচের এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে আমরা এখন চলে যাব মহামায়া ইকো পার্ক। আর আমার চিন্তা ভাবনা ছিল আমি পতেঙ্গা সি বিচের আর মহামায়া ইকো পার্কের ভিডিও একসাথে দেব। আর এই দুই জায়গার ভিডিও একসাথে যদি দেই, ভিডিও হয়ে যাবে অনেক বড়। যার কারণে গাইস পতেঙ্গার একটা আর মহামায়া ইকো পার্কের একটা, আর মহামায়া ইকো পার্কের ব্লগ দেখবেন হচ্ছে আমার নেক্সট ব্লগে। আর এই যে সবাই বাসে উঠে গেছে, আমরা এখন রওনা দিয়ে দিব মহামায়া ইকো পার্ক। আর গাইস এই যে আমাদের একটা ফ্রেন্ডস পুরা ফ্রি ফায়ার লাভার, ওর ফ্রি ফায়ার পুরো রক্তে মিশে গেছে, ওর কথা বললে কিছু লাভ নাই। আর গাইস এখানে আসার পরে থেকে দেখতে আসি একটা পরে একটা বিমান মাথার উড়পেদা যাইতে আছে, জাস্ট গাইস অস্থির লাগতে আছে আমার থেকে। আর গাইস আমি আপনাদের থেকে একটা জিনিস অনুরোধ করব, আমি এই ইউটিউবের নতুন, দেন কন্টেন্টেও নতুন। আর আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ গাইস আমি এই অনলাইন জগতে নতুন, আমার কন্টেন্টে অনেক জায়গাতে ভুল ত্রুটি হয়েছে, প্লিজ গাইস ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আমার ব্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানায় যায়। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ইনশাল্লাহ আমি সামনের দিকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা জাস্ট ভিউটা এনজয় করেন।